আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল। এটি এখন ২৪ ঘন্টা আগের খবর, অনেক অর্থে পুরনো। কিন্তু এই সাবজেক্ট ঘিরে আলোচনা থামছে না। কারণ অনেকগুলো প্রশ্ন, সন্দেহ চারিদিকে ঘুরপাক খাচ্ছে। আপনারা হয়তো বলবেন যে আমি শুধু সন্দেহ দেখি, কনস্পিরেসি দেখি। দেখি তো, আমার চোখে দেখি, হয়তো আমার মতো আপনারা অনেকে দেখেন, কেউ দেখেন না। সেজন্য দেশের স্বার্থে আমার পর্যবেক্ষণগুলো শেয়ার করতে চাই। ব্যস্ততার কারণে আসলে আমি সময় মতো ভিডিও বানাতে পারি না। যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আসলে দুঃখ প্রকাশ করছি। অনেকে আমাকে ফোন করে বলেন যে, "ভাই আপনি রেগুলার ভিডিও দেন না কেন?" পারি না। এত অফিসের ব্যস্ততা। এখন আজকে সারাদিনে কিন্তু আমি কোনো সুযোগই পাই নাই ভিডিও বানানোর। এখন ১১ তারিখ পার হয়ে ১২ তারিখ পড়ে গেছে। রাত ১টা। গতকালও আমি রাতে ভিডিও বানিয়েছি। উপায় উপায় থাকে না। আর এমনি মনে হয় এগুলো আমি আসলেই YouTube করে কোনো পয়সা উপার্জন করা কোনো লক্ষ্য না আমার। আরেকটি আমি আমি মনে করি যে আসলে আমি পত্রিকায় লেখালেখির বাইরেও অনেক কিছু বলার আছে। সেটা জাস্ট শেয়ার করা। ভালো লাগে দেশের স্বার্থে কিছু কথা বলা। অনেকে বলে না ঠিক আছে। আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি বা পাঠক, দর্শক তারাও তাদের চিন্তার সাথে আমার চিন্তার সাথে একটু সংমিশ্রণ ঘটাতে পারে। বা এক কথায় যদি আমার ভিডিও থেকে যার্রা পরিমাণ কোনো দেশের উপকার হয়, এটাই আর কিছু না। যদি আমার এই ভিডিও থেকে কোনো না কোনোভাবেই যদি আমি আ দেশের বা কোনো মানুষের সামান্যতম উপকারে আসতে পারি, সেটাই আমার সান্ত্বনা। আর না আসলে তো না আসলেই আমি নিজে একটু বলে এক ধরনের স্বস্তি বোধ করি, হালকা বোধ করি। যাই হোক, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে শুরু থেকেই কিন্তু দেখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমারও খুব প্রিয় মানুষ, আমার বহুদিন আগের পরিচিত, অত্যন্ত ভালো মানুষ, পছন্দের মানুষ। তো দেখবেন যে উনি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বলে আসছেন, "না, এটা আমাদের কাজ না। জনগণ সিদ্ধান্ত নেবে।" এই ধরনের অনেক বক্তব্য YouTube এ আপনি গুগল করলে দেখবেন যে মির্জা ফখরুল ইসলাম এ ধরনের অনেক বক্তব্য। সব বক্তব্যের সারমর্ম হলো যে বিএনপি এ বিষয়ে কোনো উদ্যোগ নেবে না, দায়িত্ব নেবে না। ইভেন বিএনপি কখনো দাবিও জানায়নি। যদিও আজকে দেখলাম যে সালাউদ্দিন সাহেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আমাদের ১৯৮৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তা, যিনি এখন তো ফুল টাইম পলিটিশিয়ান দীর্ঘদিন থেকে, এবং সম্ভবত উনার ভবিষ্যতে একটা বড় ধরনের পদোন্নতি হইতে পারে দলের মধ্যে। যাই হোক, সালাউদ্দিন সাহেব বললেন যে, "আমরা তো বহু আগের থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছি। আমরা তো প্রধান উপদেষ্টার কাছে লিখিত দিয়েছি। সেখানে বলেছি যে এই গণঅভ্যুত্থানের অ্যা এই যে ফ্যাসিস্ট এই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া যাবে না।" আমি জানি না, আমি কখনো শুনি নাই। এই আজকেই ১ম শুনলাম। এবং আরো দেখলাম আজকে যে বিএনপির থেকে বিবৃতি দিয়ে সাধুবাদ জানানো হয়েছে এবং বলা হয়েছে যে এটি আরো অনেক আগে করলে ভালো হতো। আর অন্যান্য দল তো তারা 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 সবাই বলছে যে হ্যাঁ, এটা সাধুবাদ জানিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রফেসর ইউনুস, উনি কি বলেছেন? দেখবেন যে বিভিন্ন বক্তব্যে দেশি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকারে উনি কিন্তু এই বিষয়ে বলছেন না। অনেক ক্ষেত্রে উনি বলেছেন যে এই বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিব না। এটি জনগণ এটি জনগণ সিদ্ধান্ত নিবে। এটি রাজনৈতিক সিদ্ধান্ত ইত্যাদি। এবং এর মধ্যে গত ৩-৪ মাস আগে থেকে আপনারা নিশ্চয়ই শুনেছেন, জেনেছেন যে বলা হয়েছে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। আগামী জাতীয় নির্বাচনে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। এর মধ্যে ইফ বাট বলে কোনো শব্দ নেই। কে বলেছে? আপনারা জানেন।
ইভেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যাকে আমরা বলি আমাদের বন্ধু প্রতিবেশী ভারত, সেই ভারত সরকারেরই দায়িত্বশীল ব্যক্তিরা বলেছেন ইনক্লুসিভ নির্বাচনের কথা, অর্থাৎ আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই আগামী জাতীয় নির্বাচন করতে হবে। এবং এবং ৩-৪ মাস আগেও দেখবেন যে বিদেশে থাকা অবস্থা আওয়ামী লীগের অনেক অনেক সাবেক মন্ত্রী এমপিরা তারাও বলেছে যে আমরা দ্রুত ইলেকশন চাই, নির্বাচন চাই। তাহলে আমার প্রশ্ন, সবাই যখন জনগণের উপরে ছেড়ে দিয়েছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা, ওই যে বলে সহজ তো, জনগণ যে কার আসলে বোঝা মুশকিল। সবাই জনগণের উপরে, জনগণের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করতে চায়। শেখ হাসিনাও বলছে গত ১৫ বছরে জনগণ ভোট দিলে আসিন, ভোট না দিলে নাই। অথচ দিনের ভোট রাতে হয়ে গেছে। থ্রো কেয়ার, বক্তৃতা জনগণ, বাস্তবে জনগণ কিছু না, নাথিং। এখন সেই জনগণ গেল কোথায়? ওই মেকি জনগণ যে শাহবাগে যমুনার সামনে স্টেজ করে আমাদের ছাত্র জনতা নামে যে জাতীয় নাগরিক পার্টি, জামাত, হেফাজত, এই ইসলামী দলগুলো মিলে যে বিক্ষোভ করলো, এবার এটা তো পাগলও বোঝে। আমি কিন্তু ভাই আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে না, বলে নিচ্ছি। এই শেষে আমি গুরুত্বপূর্ণ কিছু ক্লু দিব, কথা বলবো। আমি পক্ষে, এবং গতকাল একটি ভিডিওতে বলেছি, এটা প্রথম রাত্রে বিড়াল মারলেন না কেন? এত বড় গণ অভ্যুত্থান করে যেই দলটাকে আপনারা বিদায় করলেন, যেই দলের নেতারা পালিয়ে গেল দল শুদ্ধ, তাদেরকে আপনারা বিদায় জানাতে এত ৮-৯ মাস দেরি করলেন কেন? রহস্যটা কি? শুধু দেরি করেন নাই, এবং আপনাদের কথা, আপনাদের বক্তব্য, বিবৃতির মধ্যে ফুটে উঠেছে, এবং আমরা একরকম ধরেই নিয়েছিলাম যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে সবাই মাঠে নেমে যাবে, আওয়ামী লীগ চলে আসবে নৌকা নিয়ে। কি হলো? মাঝখানে কি এমন ঘটনা ঘটলো যে হঠাৎ করে তড়িঘড়ি করে আপনার এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হলো? হ্যাঁ, আমি দর্শকদের বলবো, আমিও আমার মতো করে এই প্রশ্নের উত্তর খুঁজছি। কি এমন ঘটলো যে আওয়ামী লীগ তড়িঘড়ি করে নিষিদ্ধ করতে হলো? এবং দেখেন একই সময়ে কয়েকটি ঘটনা ঘটলো কিন্তু। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে পার করে দেয়া হলো সজ্ঞানে সুস্থ অবস্থায়। আবার তার পরের দিন গ্রেপ্তার করা হলো নারায়ণগঞ্জের জনপ্রিয় মেয়র আইভী। তো কতগুলো রহস্য কিন্তু ঘুরপাক খাচ্ছে, আমরা আসলে মিলাতে পারছি না। তাহলে কি হতে যাচ্ছে? কি হতে যাচ্ছে? এবং আগামী ৩০ দিনের মধ্যে তো ইয়ে হবে, জুলাই ঘোষণা হবে, জুলাই ডিক্লারেশন, মানে যাকে বলে ঘোষণাপত্র আসবে আর কি, সব দল মত মিলে তারা একটা ঘোষণা দিবে আর কি, লিখিত হবে। সব ঠিক আছে, দেশটা ঠিকঠাক চললে, ঠিক সময় মতো জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে, এবং তার আগে যেই সংস্কারের স্বপ্ন, যেই সংস্কারের প্রত্যাশা আমরা করি, আপনারা করেন, সেই সংস্কার হবে তো? মানে কোন সংস্কার? আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না, আমাদের কথা বলার অধিকার কেড়ে নিতে পারবে না, আমাদের সংবিধান নিয়ে এই যে বারবার ঘষা মাজা রেপ করে ফেলা করতে পারবে না, ক্ষমতায় যে দম্ভগিরি করতে পারবে না, ক্ষমতায় যে ক্ষমতা ছড়ি ঘোরাতে পারবে না, জামিন কেনাবেচা করতে পারবে না, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলতে পারবে না যে আমরা শপথবদ্ধ রাজনীতি করি। পারবে? পারা উচিত। আমলারা যে দলে দলে যে মাজারে যে ফুল দেবে, দলবাজি করবে, পারবে? পারা উচিত।
আমরা কি আবারও সেই গণতন্ত্রের জন্য চিল্লাবো? আবারও জনগণ রাস্তায় নামতে হবে? জনগণের দোহাই দিয়ে দিয়ে শটটা খেয়ে যাচ্ছে কিন্তু অন্যরা। এই ধোঁকাবাজির রাজনীতি কতদিন চলবে? ওইদিন একজন সিনিয়র সম্পাদক আমাকে বলছিলেন, এটা রাজনীতি মানেই হলো সর্বব্যাপী, মাংসাশী, সর্বগ্রাসী একটা প্রাণী। সরি টু সে, সবাইকে বলছি না। অবশ্যই রাজনীতিবিদদের মধ্যে অনেক ভালো মানুষ আছেন। ভালো মানুষের মূল্য নাই তো এ সমাজে। কদর নাই, মূল্যায়ন হয় না। তো আমরা চাই যে এই বাংলাদেশকে কেউ আর জিম্মি করতে পারবে না। না দেশি শক্তি, না বিদেশি শক্তি। বাংলাদেশ সত্যিকারের গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠুক। না হলে আমার কাছে মনে হচ্ছে কেন যেন কোথায় যেন একটা কনস্পিরেসি ঘুরতেছে যেটা আমরা জানি না। না হলে হঠাৎ করে এগুলো হওয়ার কথা না। ভালো কিছু প্রত্যাশা করি, ভালো কিছু হোক। না হলে জনগণকে বারবার আর কতবার নামতে হবে রাস্তায়, আর কত লোককে প্রাণ দিতে হবে রাস্তায়। আবারও মানুষ রাস্তায় নামবে, আবারও কোনো স্বৈরাচারকে সরাতে। আমরা কি আবারও কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্টকে দেখব? দেখব? দেখতে চাই? চাই না তো। প্লিজ আল্লাহর হস্তে আপনারা এবার ভালো হয়ে যান। এবার ভালো না হলে আর ভালো হওয়ার সুযোগ পাবেন না। আমাদের আরো মনে হয় ৫০ বছর অপেক্ষা করতে ভালো হওয়ার জন্য। এরকম একটি গণ অভ্যুত্থানের জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে। আর রাস্তায় মানুষকে নামায়েন না। সাধারণ মানুষের রক্তকে পুঁজি করে আপনারা ক্ষমতার মসনদে যাবেন আর আমরা চেয়ে চেয়ে থাকবো। আর এই ভিডিও বানাবো। এই বাংলাদেশ আমরা চাইনি। আসেন, আমি যে কথাটি সবসময় বলি, সত্যিকার অর্থে মন থেকে দেশটাকে ভালোবাসি। এই দেশকে ওন করি। এই দেশ আমার, আপনার। আমাদের নতুন প্রজন্মের জন্য আমরা কি রেখে যাব? তারা কি ফলো করবে? তারা আমাদের কোন কোন বিষয়গুলো নিয়ে গৌরব করবে? আসেন সেই জিনিসগুলো রেখে যাই। গৌরবের সেই সমস্ত বৃক্ষ বীজ রোপণ করে যাই, যাতে আমাদের আর গণ অভ্যুত্থানে করতে না হয়, আর মানুষের জীবন দিতে না হয়। শহীদ আনাসের কথা মনে আছে? আনাসের চিঠি পড়েছেন? পড়েছেন? গা শিউরে ওঠে লাইনগুলো পড়লে। দেশের জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিয়ে গেছে কিশোর আনাজ। তার বাবাকে মাকে চিঠি লিখে গিয়েছে, আমি যদি আর না ফিরি তোমরা কষ্ট পেও না, গৌরব করো। শহীদের মা, শহীদ আনাজের মা। আল্লাহ হাফেজ।